যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স্ট নিউজ এজেন্সি। অশ্রুসিক্ত চোখে খামেনির মৃত্যুর তথ্য প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের ছুটি ঘোষণা করেছে ইরান। খামেনির মৃত্যুতে রাজপথে নামে শোকের মিছিল। রয়টার্সের প্রতিবেদন বলছে, হামলায় শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন খামেনি। খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, ইরানের বেশিরভাগ শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে। এর আগে একই দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। খামেনির মরদেহের সন্ধান পাওয়ার দাবি করেন ইসরায়েলের জ্যেষ্ঠ একজন কর্মকর্তাও। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। জানতে চাই যে খামেনির যে মৃত্যুর পরে ইরানে যে যুদ্ধ পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, এটিকে একটি নতুন পর্যায়ে আসলে প্রবেশ করলো বলে আপনার মনে হয় কিনা? ধন্যবাদ। বিষয়টা নির্ভর করবে ইরানের জনগণের উপরে। ইরানের জনগণ যদি বড় আকারেই রিভলিউশনারি গার্ড বা ইসলামিক রিপাবলিকের পক্ষে থাকে, তাহলে এর হিসাব নিকাশ ভিন্ন হবে। কারণ যেই হিসাবের উপরে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করলো, অনেকেরই ধারণা তারা মনে করছে যে ইরানের ভিতরে ইসলামিক রিপাবলিকের বিপক্ষে বড় আকারেই জনগণ আছে। সেই জিনিসটা হতে যাচ্ছে কিনা সেটা কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে। তবে পুরো বিষয়টা কিন্তু ওই ইরানের জনগণের উপরই এখন। তারা কি রিয়াকশন করবে, তারা কোন দিকে সাপোর্ট দিবে, তারা এই যুদ্ধকে চালিয়ে দিতে যাবে কিনা, এই বিষয়গুলো যখন পরিষ্কার হবে তখন আমরা বুঝতে পারবো এর মাত্রাটা কতখানি। জি, ডক্টর ইমতিয়াজ আহমেদ, এই প্রসঙ্গে জানতে চাই, আমরা দেখেছি যে ট্রাম্প সরকার আসার পর থেকে আসলে যে ষড়যন্ত্রের আভাস আমরা দেখেছি খামেনিকে হত্যা, সেটি সফল হয়েছে এবং পাশাপাশি রেজিম চেঞ্জের কথা যেটি আপনি বলছিলেন, সেটির এক দফা চেষ্টা হয়েছে এবং এরপরে খামেনির মৃত্যুর পরে কি আসলে সেই চিত্র পাল্টালো? অর্থাৎ তারা কি দ্বিগুণ শক্তি নিয়ে আসলে তাদের একতা প্রকাশ করবে বলে আপনি মনে করেন কিনা, নাকি রেজিম চেঞ্জের দিকে যাচ্ছে? না, উদ্দেশ্য রেজিম চেঞ্জ কোনো সন্দেহ নেই। কারণ উদ্দেশ্য যেই নিউক্লিয়ার ওয়েপন্সের নেগোসিয়েশন হচ্ছিল, সেখানে যথেষ্ট আমরা শুনেছি প্রোগ্রেস হচ্ছিল। এবং মনে রাখতে হবে যে এক সময় তো একটা অ্যাগ্রিমেন্টও করা হয়েছিল। তো সেই জায়গায় আমার মনে হয় এখন আর থাকছে না। কারণ ইসরায়েলের কারণে বা আমেরিকার কারণে, যেই কারণে দুটোকে আলাদাভাবে দেখাটাও ঠিক হবে না। তাদের স্বার্থ মূলত হলো যে ইরানে যদি রেজিম চেঞ্জ ঘটানো যায়, তাহলে তাদের যে ফুটপ্রিন্ট সেটা বাড়ানো যাবে এবং সেই একইভাবে সেখানে জিওপলিটিক্সের ব্যাপার আছে, বিশেষ করে চীন, রাশিয়া ইত্যাদি, তাদের যেই কি বলা ইনফ্লুয়েন্স, সেটাও কমানো যাবে। সব মিলে এটা রেজিম চেঞ্জের দিকেই তারা যাচ্ছিল। এখন যেটা আমাদের দেখা দরকার সেটা হলো যে তারা এখন পর্যন্ত কিন্তু ফুট সোলজার নামাবে সেই ধরনের চিন্তা ভাবনা নেই, যেটা আমরা ইরাকে দেখলাম বা কুয়েতে দেখলাম, এমনকি আফগানিস্তানে দেখলাম পুরো সৈন্য যাওয়ার যে বিষয়টা। সেই জায়গায় আমার মনে হয় তারা অপেক্ষা করছে যে ইরানের জনগণ এটাকে সাপোর্ট করবে কিনা। যদি ইরানের জনগণ বড় আকারে সাপোর্ট না করে, তারা যদি ওই ইসলামিক রিপাবলিকের পক্ষে থাকে, তাহলে এটা ব্যাকফায়ার করবে। তো আমার মনে হচ্ছে আমাদের একটু দেখা দরকার আরও কয়েকদিন। কারণ পুল জিনিসটা এখন আমি মনে করি ইসরায়েল এমনকি আমেরিকা অনেকটা অপেক্ষা করছে এবং আশা করছে যে এই সুযোগে ইরানের জনগণও হয়তো চাইবে ইসলামিক রিপাবলিকে পরিবর্তন করতে। সেটা হবে কি না, সেটা যতক্ষণ না হয় ততক্ষণ তো আমরা বলতে পারবো না। আমরা দেখেছি যে চীন রাশিয়া হামলার বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। এসব পরাশক্তি কার্যত যুদ্ধের মাঠে ইরানকে কতটুকু সহযোগিতা করবে বলে আপনার মনে হয়? অর্থাৎ সরাসরি সমর্থন বা সরাসরি সহযোগিতার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? না, আমার মনে হয় না সরাসরি তারা একেবারে নেমে পড়বে এই যুদ্ধে। বরং তারা ইরানকে সাপোর্ট দিবে। অনেক সোর্সে আমরা দেখছি যে তারা ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন ইকুইপমেন্টসের ব্যাপারে তারা সাপোর্ট দেবে, এমনকি মিসাইল দেওয়ার ব্যাপারে হয়তো সাপোর্ট দিবে। অনেকটা
আমেরিকার বা ইসরায়েলের জন্য একটা কস্টলি যুদ্ধ যেন হয়, সেই ব্যবস্থা রাশিয়া চীন করবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু তারা নিজেরা নামবে না, কেন তারাও অনেকটা ইরানের জনগণের উপরে নির্ভর করেই চিন্তা ভাবনা করবে যে ইরানের জনগণ কি করে। বড় আকারে যদি ইরানের জনগণ ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে যায়, তাহলে এই ক্যালকুলেশনটা ভিন্ন হবে। কিন্তু যদি দেখা যায় যে না, বিরাট অংশ ইরানের রিপাবলিকের পক্ষেই আছে এই জনগণ, এবং তারা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয় একেবারে অঙ্গীকার, তাহলে আমি মনে করি যে মিশনটা তখন আর হলো না এবং হবে না, এবং সেই হিসাবে চীন এবং রাশিয়া ওই সাপোর্টটা দিয়ে যাবে পিছন থেকে।